এবার সুন্দর করে সোজা করে দাঁড়াতে একটা স্টিল নেবো, আর নিচে নামাও দাদা, এই লুক দাও। চল আমাদের নিয়ে যাবে না? আমাদের নিয়ে যাবে না? এখন সূর্যল্য ভিডিও 2025 সালে তিনি ছিলেন, নাম সন্দীপ ঘোষ। তখন প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য সমীক্ষা হচ্ছিল এবং তার উপভোক্তাদের কাছে সেই টাকা পৌঁছে দেওয়া হচ্ছিল। সেটা বাংলার বাড়ি নামে মমতা ব্যানার্জি চালাচ্ছিলেন। সেই প্রকল্পের 1,20,000 টাকা করে যারা পেয়েছেন, শান্তিপুরে এই প্রকল্পের সুবিধা যারা পেয়েছেন উপভোক্তাদের, এটা নিয়ে ব্যাপক দুর্নীতি, স্বজন পোষণ এবং লুটতরাজ চলেছে। তৎকালীন বিডিও সন্দীপ ঘোষের নেতৃত্বেই এই লুট এবং এই স্বজন পোষণ দুর্নীতি হয়েছে শান্তিপুর ব্লক জুড়ে। কোটি কোটি টাকার কেলেঙ্কারি। গরিব মানুষকে ঘর দেয়নি। গরিব মানুষ যারা প্রকৃত প্রাপক, তাদের রাজনৈতিক রং বিচার করে দেওয়া হয়েছে। এখানে আমি অভিযোগ করেছি শান্তিপুরের তৎকালীন বিডিও সন্দীপ ঘোষের বিরুদ্ধে, যিনি এখন আছেন আলিপুরদুয়ার 2 বিডিও। তার বিরুদ্ধে অভিযোগ আছে যে বিভিন্ন অফিসারদের তিনি ফোর্স করেছেন যে অবিলম্বে ওই ঘরটা দিতে হবে। অফিসাররা বলছেন যে স্যার এটা দেওয়া যায় না, বলছেন না দিতে হবে। পাকা বাড়ি দিয়েছেন, 10 লক্ষ টাকার ফাউন্ডেশন করেছে, সেখানে দিয়েছেন। 50 লক্ষ টাকার বাড়ি হয়েছে আছে, সেখানে দিয়েছেন। ছেলে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করেন, তাকে দিয়েছেন। ছেলে পেয়েছে, মা পেয়েছে, বাবা পেয়েছে। ছেলে, মা, বাবা, 2 বোন একসাথে পেয়েছে। বুইচা বসাক পাড়ায় চলে যান, আপনি দেখতে পারবেন যে একটা বাড়িতে 5 জন পেয়েছে। পঞ্চায়েতের তৃণমূলের মেম্বাররা এসে তাকে দিয়ে এই অনৈতিক কাজ করেছে এবং রাজ্য সরকার, ভারত সরকারের কোটি কোটি টাকার দুর্নীতি, তার বিরুদ্ধে আমি তাই এফআইআর করলাম। আজকে শান্তিপুর থানায় অভিযোগ করলাম এবং মাননীয় জেলা শাসক নদিয়া ডিএম সাহেবকেও আমি চিঠি করেছি। চিঠি করে অবিলম্বের তদন্ত চাই। এবং এই বিডিও সন্দীপ ঘোষ, ইনি এসেছিলেন ফলতা থেকে। এই যে চোর ভাইপোটা ফলতা থেকে পাঠিয়েছিল শান্তিপুরে, কারণ শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপির ছিল, আমাদের টাইট দেওয়ার জন্য পাঠিয়েছিল। আর এই সন্দীপ ঘোষ ছিল তৎকালীন জাহাঙ্গীর খান, যে পুষ্পা জাহাঙ্গীর, সেই পুষ্পার ডান হাত এই বিডিও। সে এসে ফলতার কায়দায় শান্তিপুরে চালিয়েছে এবং শান্তিপুর ব্লক প্রশাসনের বিডিও চেয়ারকে বারবার কলঙ্কিত করেছে, আপনারা জানেন। আমার বক্তব্য হচ্ছে এই বিডিওকে, এই চুরির দায়ে পুষ্পাকে যেমন হাফ প্যান্ট পরিয়ে পুলিশ ঘুরিয়েছে, শান্তিপুরের মাটিতে বিডিও সন্দীপ ঘোষ, তৎকালীন বিডিও সন্দীপ ঘোষকেও পুলিশ শান্তিপুরের মাটিতে হাফ প্যান্ট পরিয়ে ঘোরাবে। এই বিডিওর বিরুদ্ধে আরও অভিযোগ আছে। শান্তিপুরে যে সমস্ত আপনার ক্লাস্টার কমিটি হয়েছে, মহিলা গোষ্ঠী, আমরা বিডিও অফিসে গেলে, আপনারাও দেখেছেন, বিডিও অফিসে গেলে দেখলাম সারাদিন মহিলাদের গোষ্ঠী নিয়ে মিটিং করছেন, কোনো কাজ করেননি, শুধু মিটিং মহিলা গোষ্ঠীর সঙ্গে। আর রবিবার দিন ইন্সপেকশন করতে যেতেন, আপনারা দেখেছেন, তার ভিডিও আপনাদের কাছে আছে। কি ইন্সপেকশন হতো? সকালবেলায় ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে ইন্সপেকশন। আমরা বুঝি না এসব। শান্তিপুরের বিডিও যারা ছিলেন তারা অত্যন্ত দক্ষ বিডিও ছিলেন, কিন্তু এই একমাত্র সন্দীপ ঘোষ, তিনি অনৈতিকতার সঙ্গে শান্তিপুরের বিডিওর চেয়ারকে কলঙ্কিত করেছেন। তার ব্যক্তিগত বিষয় বলতে চাই না, সবাই শান্তিপুরের মানুষ জানেন তার কেচ্ছা কেলেঙ্কারি। আমি শান্তিপুরের তৎকালীন বিডিও সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলাম। অবিলম্বে পুলিশকে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ডিএম সাহেবকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সে সময় যারা কর্মচারী ছিলেন তাদেরকে দিয়ে জোর করে করানোর যে অভিযোগ তুলছেন, তারা তখন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কমপ্লেন জানাননি কেন? বিষয়টি বিডিও চাপ দিচ্ছেন। আর তৃণমূলের এখানে একটা নেতা আছে, পঞ্চায়েত সমিতির মেম্বার সুব্রত সরকার, দাঁড়িয়ে আছে, সুব্রত সরকার বলে মাস্টার ও 2 নম্বরই চাকরি। ও বসে বসে বিডিও অফিসে সারাদিন বিডিওর সঙ্গে ফুসুর গুজুর করতো। আর করে কাকে মারতে হবে, কাকে কেস দিতে হবে, কার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে, আর কাকে 2 নম্বরই করে এই ঘর পাইয়ে দিতে হবে, সেটা করেছে। শান্তিপুরে বেশিরভাগ ক্ষেত্রেই ভিডিও তো কে তৃণমূল কে বিজেপি চেনে না, এই যে বিজেপির হাজার হাজার গরিব কর্মীরা, তারা
ঘর পায়নি। সিপিএম এর গরিব কর্মীরা, সিপিএম সমর্থক, বিজেপি সমর্থক, কংগ্রেস সমর্থক হওয়ার অপরাধে তারা ঘর পায়নি। এটা করেছে হচ্ছে ওই সুব্রত সরকার, মাস্টার বলে অনেকে চেনে, দাঁড়িয়ালা। ও হচ্ছে বসে বিডিওকে সব বুদ্ধি দিত আর বিডিও সব করতো। এই কাজ শান্তিপুরে সংগঠিত হয়েছে। আমি বলছি ওই পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেসের মেম্বার সুব্রত সরকার, তাকেও এই তদন্তের আওতায় আনা হোক এবং ওই সুব্রত সরকার এই সমস্ত নোংরামি করেছে, ওখানে বসে বসে স্বজন পোষণ দুর্নীতি, এর সঙ্গে ওর যুক্ত। তখন তো সহকারী সভাপতি হিসেবে আপনি তখন কমপ্লেন করেছিলেন? আমি বারবার বিডিওকে কমপ্লেন করেছি, আমি বারবার বিডিওকে লিখিত দিয়েছি, যারা দায়িত্বে ছিলেন অফিসারদের সাথে গিয়ে কথা বলেছি। ভিডিওর বিরুদ্ধে অভিযোগ, বিডিও বলেছেন কেউ কোনো কথা বলতে পারবেন না, নির্বাচিত জনপ্রতিনিধিরা কথা বলতে পারবেন না। আমরা বিজেপির নির্বাচিত জনপ্রতিনিধির কথা বলতে পারিনি, কিন্তু তৃণমূলের যারা নির্বাচিত জনপ্রতিনিধি, পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির, তারা কথা বলেছে, তারা লিস্ট দিয়েছে, তার ভিত্তিতে কাজ হয়েছে। ভিডিও ইন্সপেকশন পর্যন্ত করতে দেয়নি অফিসারদের। ভিডিওর উপরে যিনি আছেন জেলা শাসক বা মহকুমা শাসক, তাদেরকে কি আমরা জানিয়েছিলাম। এটা তৃণমূলের রাত চলছিল সম্ভব। একজন ভিডিও, ভাইপোর কথায় পোস্টিং, পুষ্পা, জাহাঙ্গীর খানের লোক, কার গায়ে টাচ করবে, কার ক্ষমতা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে সুব্রত সরকারের নাম করছে কালনা ব্রিজ, ও কালনা ব্রিজ ধরলে তো 1900 কোটি টাকার কেলেঙ্কারি। সবাই শান্তিপুরে তৃণমূলের, এখনই তো তৃণমূলের বাতি দেওয়ার লোক নেই বংশে। শান্তিপুরে তৃণমূলের সব নেতারা জেল, শান্তিপুরে রানাঘাট থেকে আবার শান্তিপুরে নতুন করে জেল তো খানা তৈরি করতে হবে। এটা সব ঢুকে যাবে তৃণমূলের যদি কালনা ব্রিজ নিয়ে হয়। ভয়ঙ্কর অবস্থা। 1900 কোটি টাকা। আমি আন্দোলন করেছিলাম, বলেছিল খুন করে দেওয়া হবে, আক্রমণ করেছিল। এই সন্দীপ ঘোষ তখন বিডিও, আমার বিডিও অফিসে আমার ঘর, বিডিও অফিসে আমার অফিস, সেই অফিস ভেঙে চুরে চুরমার করে দিয়েছিল। 3 বার খুনের চেষ্টা করেছে। সন্দীপ ঘোষ দায়ী ছিল আর তৎকালীন পুলিশ প্রশাসন দায়ী ছিল। আপনারা তখন ক্ষমতায়, সেই তদন্ত কি হবে? দুর্নীতি যেটা বলছেন, দুর্নীতির তদন্ত আমি সেদিন আমাদের যারা কার্যকর্তা, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদের বলেছিলাম যে সময় খুব মারাত্মক, সময় আসলে এই দুর্নীতির তদন্ত হবে। আজকে সময় এসছে, তাই আমি অভিযোগ দায়ের করছি এবং মাননীয় জেলা শাসকের কাছে অনুরোধ করছি যে অবিলম্বে এই ভিডিও শান্তিপুরের যত ক্লাস্টারগুলো আছে, সেই ক্লাস্টারের যে দুর্নীতি, মহিলাদের ক্লাস্টার, গোষ্ঠীর ক্লাস্টার, কোটি কোটি টাকা এসছে, সেই দুর্নীতির সঙ্গেও যুক্ত আছে। আমি প্রথমে একটা এফআইআর করলাম এই যে আবাস যোজনার ঘরের নিয়ে, প্রকৃত প্রাপকরা পায়নি, গরিব মানুষকে বঞ্চিত করা হয়েছে, সেটা নিয়ে অভিযোগ করলাম। আগামী দিনে আরও যত অভিযোগ বেরোবে আমরা। এই ক্লাস্টারের অভিযোগ নেই তো, সেদিনকে বেলটুর ক্লাস্টার কমিটির অডিট হলো, সেটার রিপোর্ট কি হলো? বেলগড়িয়া 1-এর রিপোর্ট হয়েছে। বেলগড়িয়া 1-এ আমাদের হচ্ছে অফিসাররা ছিলেন, তারা অডিট করেছেন, বিভিন্ন বেনিয়ম বেরিয়েছে। প্রশাসনের কাজ করবে। আমরা বিডিও অফিস থেকে সেটা ডিএম অফিসে, জেলা অফিসে পাঠানো হয়েছে, ওদের যে প্রজেক্ট ডিরেক্টর তার কাছে পাঠানো হয়েছে। দেখি কি হয়, তারপরে আন্দোলন হবে। সবগুলো চোর, একটা দুটো ক্লাস্টার বাদে, আরবান্দি 2 আর মনে হয় ফুলিয়া টাউনশিপ, এরকম 2-1টা বাগাছড়া কিছু থাকতে পারে বাদে, বাকি সব চোর। সুন্দর করে সোজা করে দাঁড়াতে একটা স্টিল নেবো, একটু নিচে নাও দাদা। লোক চল আমাদের নিয়ে যাবে না, আমাদের নিয়ে যাবে না। তখন সূর্যর লোক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।